নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের কিন্তু আমি ভিডিওটা দিব হচ্ছে রান্নার ভিডিও। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কি রান্না করছি। তো আজকে রাত্রেবেলা এগুলো রান্না হচ্ছে, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কি রান্না করছি আর কিভাবে রান্না করছি। তো এগুলো কিন্তু পুরোনো দিনের রান্নাই বলতে পারো। তো এখন বেশিরভাগ উঠেই গিয়েছে, তো এগুলো পুরোনো দিনেরই বলতে পারো। তো আজকে সেগুলোই আমি রান্না করছি। দেখো, আমাদের কচু গাছের কচুর লতি হয়েছিল, সেগুলো নিয়ে এসেছি। সিম্পলভাবেই আমি কিন্তু রান্নাটা করব, বেশি কিচ্ছু লাগবে না। তোমরা দেখতে থাকো। দেখো, কেটে নিয়েছি কচুর লতিটা। আর এদিকে কিন্তু আছে আমাদের গাছেরই কলার মোচা। দেখো, এই যে কলার মোচাটা, এটাও কিন্তু এখন আমি বেছে নেব। তো আজকে কিন্তু রাত্রিবেলা এই দুটো জিনিসই রান্না হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো প্রত্যেক দিন তো এমনি ভ্লগ দিয়েই থাকি, তো আজকে ভাবলাম যে রান্নার কিছু ভিডিও দিই, তোমাদের ভালো লাগবে। তো দেখো, এভাবে কিন্তু আমি ভিতরের এগুলো বেছে নিচ্ছি। ভিতরে যে সাদা ইটা থাকে ওটা ফেলে দিতে হয়। তো এক এক করে আমি এভাবে সম্পূর্ণগুলো বেছে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে আমি পুরো সবগুলো বেছে নেব। সম্পূর্ণটা এভাবে বেছে নেব বন্ধুরা। তো দেখো, আর এদিকে কিন্তু আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। তো ভাতটা আমি ফ্যান ঝরাতে দিয়ে দেব। আর তারপরে আমি কিন্তু দেখো, কচুরলতিটা কিন্তু আমি এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে ক্লিন করে নিতে হবে কচুরলতিটা। তা আমি কিন্তু যখন গোটা ছিল তখন কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু কাটার পর আবার ধুয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর মোটা মোটা। তো এগুলোকে এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি। তো ক্লিন করে আমি এই থালাটায় রাখছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো ধুয়ে উঠিয়ে নেব। দেখো, আমার কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে কিন্তু আমি এটা ভাপাতে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আগে লতিটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর কি করছি তোমরা দেখো, আমি কিন্তু লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আমি কিন্তু থাল চাপা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ না, মনে করো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট রাখলে হয়ে যাবে। তারপরে যখন নরম হয়ে যাবে তখন আবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কচুরলতিটা ভাপানো হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা নরম হয়েছে, দেখো ধরতেই গলে যাচ্ছে। আর আমি কিন্তু যে ফুটো ফুটো ঝুড়িটা থাকে, এই ঝুড়িগুলোতে কিন্তু মাছ ধুতেও সুবিধা। তো এই ঝুড়িগুলোর মধ্যে যে কোনো তোমরা জল ঝরাবে, খুব সুন্দর সুবিধা হয়। তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা কালো জিরে ফোড়ন। আর দেখো, রসুনের থেকে 1-2টা কোয়া রসুন নিয়ে নেবে। তো দেখো, সামান্য কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তারপরে আমার যতটুকু পরিমাণ হলুদ লবণের দরকার আমি কিন্তু একবারে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু কচুরলতিটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তো যা যা দেওয়ার সব কিন্তু একবারে দিয়ে তারপরে কিন্তু আমি কচুরলতিটা শেষে দিলাম। দিয়ে কিন্তু এভাবে নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করে। দেখো কত সুন্দর, একটু কড়াতেও লেগে যাবে না, কিচ্ছু না, কত সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ আমি কিন্তু সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দেব। তো এগুলোতে বেশি ঝোল দেওয়া যায় না, সেই জন্য কিন্তু আমি অল্প কিছুটা ঝোল দিচ্ছি, যেটুকু দেওয়া যাবে সেটুকু। আর দেখো, কালো জিরে বাটা দিয়ে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে রান্নাটার কিন্তু কালো জিরে বাটার দরকার। তো সামান্য একটু কালো জিরে বাটা দিয়ে কিন্তু নামিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে কচুরলতির। তোমরা তো দেখতেই পেলে, বেশি কিচ্ছু না, সামান্য খালি একটু একটু জিনিস। তারপর এদিকে কিন্তু আমি
কলার মোচাটা কেটে নিচ্ছি কুচি করে। তোমরা দেখে নাও কিভাবে কি করছি। তো এইভাবে দেখো আমি সম্পূর্ণ কলার মোচাগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি সুন্দরভাবে। কলার মোচাটা কিন্তু কেটে নেওয়ার পর কিন্তু সেই একইভাবে আমার রান্নাটা করতে হবে আজকে। তো দেখো লবণ দিয়ে দিয়েছি প্রথমে জলে, গরম জলটায়। তারপরে কিন্তু এই কাটা কুচি কলার মোচা কুচিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো দিয়ে দিলাম কিন্তু আমি বন্ধুরা, এই দেখো কিভাবে দিয়ে কিন্তু এটাকে আমি থাল চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পর কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে, বলতে ভাপানো হয়ে গেছে। এটাকে কিন্তু আমি এখন সেই ঝুড়িটা দেখেছিলে সেটার মধ্যে জলটা ঝরিয়ে নেব। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, যেখানে আমি এখন গোটা জিরে সোমবারাই দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি কলার মোচাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু তারপরে আমি আবার পরিমাণ মতো কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দেব। তোমরা দেখতে পেলে। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো কলার থোড়টা কিন্তু আমি ঘন্ট বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা কিন্তু মাছ দিয়েও করা যায় আর নিরামিষভাবেও করা যায়। তো আমি কিন্তু আজকে নিরামিষভাবে ঘন্টটা দেখাচ্ছি তোমাদের। তারপর এদিকে দেখো একটু চালের গুঁড়ি নিয়েছি আর আদা বাটা নিয়েছি সামান্য পরিমাণ। তো এটা নিয়ে আমি একটু জল দিয়ে গুলে নিলাম, আর এখন কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমার কলার মোচাটা কিন্তু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু এটা দিতে হবে। তো এটা দেওয়ার পর কিন্তু দেখো কত সুন্দর একদম হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমার কলার মোচার ঘন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও কেমন লাগলো তোমাদের ভিডিওগুলি। অবশ্যই তো প্রত্যেক দিন তো তোমাদের ব্লগ দিয়েই থাকি। তো আজকে সেই জন্য ভাবলাম যে আজকে অন্য ধরনের কিছু করা যাক। তো আমি রান্নার ভিডিওটা দিলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো আমার কলার মোচাটা, এটা কিন্তু আমার কলার মোচা।